हाई फ्रेंड्स आमार चैनल बांगाली रान्नाघरे आरेकटी पर्व देखार जोन्नो आपनादेर सबाइके वेलकाम जानाच्छि। आज आमी आपनादेर साथे डिमेर एकटी रेसिपि शेयर करछि। आज आमी बानाच्छि डिमेर पातुरी। एटा दुपुरबेला गरम भातेर साथे किन्तु असाधारण खेते लागे। और आमी चाई आपनाराও अवश्यई एटा बाड़ीते ट्राई करबेन और आमाके कमेंट करे अवश्यई जानाबेन केमन लागलो। ताहले चलुन আমরা চটপট বানিয়ে ফেলি ডিমের পাতুরি বা এক পাতুরি। ডিমের পাতুরি বানানোর জন্য আমাদের কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি 3টে ডিম বয়েল করে নিয়ে সেটাকে হাফ করে কেটে রেখেছি। আর লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, এখানে কিছুটা পরিমাণ আদা, 4 কোয়া রসুন আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি 1 টিস্পুন কালো সরষে, 1 টিস্পুন সাদা সরষে আর 1 টিস্পুন পোস্ত একসাথে পেস্ট করে রেখেছি। 1 টেবিলস্পুন টক দই আর খুব সামান্য পরিমাণ হলুদ লাগবে। পাতুরিতে বেশি হলুদের দরকার হয় না। এর সাথে লাগছে স্বাদমতো লবণ ও মিষ্টি আর রান্নার জন্য লাগছে সরষের তেল। কড়াইতে আমি 2 টেবিলস্পুন সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে আমি ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিচ্ছি। আর দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হলুদ। এখন এই মশলাটাকে একটু 1 থেকে 2 মিনিট আমি একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। টক দইটা একটু ফেটিয়ে নিয়েছিলাম আমি। এখন এর মধ্যে আমি দেব সরষে আর পোস্ত পেস্টটা। সরষেটা দিয়ে দেওয়ার পরে আর বেশিক্ষণ এটাকে নাড়তে হবে না। আমি এর মধ্যে এবারে জল দিয়ে দেবো। খুব সামান্য জল দিচ্ছি। এর মধ্যে আমি 1 কাপ মতো জল দিচ্ছি। হাফ টিস্পুন মতো চিনি দিলাম। জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো, খুব বেশি জল লাগবে না এর মধ্যে।
এখন আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে আমি এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে দিয়ে একটু ফুটতে দেব, তারপরে এগুলোকে আবার একটু উল্টিয়ে আরেকটা সাইড আমি হতে দেব। এখন এটাকে 1 মিনিটের জন্য ঢেকে দিই। 1 মিনিট হয়ে গেছে, আমি এবার ডিমগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এটাকে উল্টিয়ে দিয়ে এই সাইডটাও আমি আবার 1 মিনিটের জন্য ঢেকে দেব। অবশ্যই কিন্তু লবণ আর মিষ্টিটা একটু চেক করে নিতে হবে। এটা কিন্তু হয়ে এসেছে। এখন আমি উপর থেকে একটু সর্ষের তেল 1 টিস্পুন ছড়িয়ে দিলাম উপরে। এবারে গ্যাসটা বন্ধ করে দেব আর এটাকে 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখে তারপরে আমি এটাকে সার্ভ করব। আমার ডিম পাতুরি রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করতে, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।